আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় আল্লাহর ওলিদের সম্পর্কে ইরশাদ করেছেন। স্পষ্টভাবে আপনার কিছু আয়াত এভাবে এসেছে যেখানে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন। যেমন কি সূরা ইউনুস 11 নং পারায় সূরা ইউনুস এর 62 নং আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার অর্থ কানজুল ঈমান শরীফে এভাবে করা হয়েছে, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করছেন যে এই আল্লাহ, এটা একটা হরফে তানবি বলে, অর্থাৎ যখন কোনো কথার প্রতি কোনো তাওয়াজ্জু, দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে কথা বলা হয়, আর তখন যদি এই হরফটা ব্যবহার করা হয় আরবের মধ্যে, আরবি গ্রামারের মধ্যে, তখন এটার উদ্দেশ্য হচ্ছে এই কথাটুকু মনোযোগ দিয়ে শুনো, এটা গুরুত্বপূর্ণ কথা, অনেক ইম্পর্টেন্ট কথা। জি। তো আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা যখন ইরশাদ করছেন, সেই আয়াতে সেই আল্লাহর ওলিদের শান বয়ান করার পূর্বে আল্লাহ আজ্জা ওয়া জাল এই হরফটুকু এনেছেন। কেন? আল্লাহর ওলিদের শান বয়ান করা হচ্ছে, আর এটা হচ্ছে আল্লাহর ওলিদের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের জেনে রাখা উচিত। আর এই জন্যে আল্লাহ তাআলা আলা, শুনে নাও, এভাবে বলে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেছেন, শুনে নাও হে, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে খাজিনুল ইরফানে এখানে ওলিদের সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, যেমন কি ওলি কার, ওলির মানে কি। তো যেহেতু আমরা তো শুনে থাকি আল্লাহর ওলি, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, জি। তো ওলি শব্দটা আসলে বাংলা নয়, ওলি শব্দটা তো আরবি। ওলি শব্দের অনেক অর্থ রয়েছে, অনেক অর্থ। ওলি শব্দের তো নৈকট্য রয়েছে, ওলি শব্দের তো বন্ধু রয়েছে। তো ওলি শব্দের তো যখন আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার সাথে যখন ব্যবহার করা হয় ওলিউল্লাহ, জি। আর আউলিয়া আল্লাহ হচ্ছে ওলি এর বহুবচন, আউলিয়া হচ্ছে ওলি এর বহুবচন, আর ওলি হচ্ছে এক বচন। তো ওলিউল্লাহ মানে আল্লাহর ওলি, আর আউলিয়া আল্লাহ মানে আল্লাহর ওলিগণ। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যখন আল্লাহ তাআলা বলছে ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ, তার মানে দুনিয়া একজন ওলি হবে না, আল্লাহ তাআলার অনেক বন্ধু হবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দার অসংখ্য প্রিয় বান্দা হবে। সুবহানাল্লাহ। তো এই ওলি শব্দটা যেহেতু নৈকট্য, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার বন্ধু এভাবে বোঝায়, তো এখানে এই ওলিদার আল্লাহ তাআলার বন্ধুকে বোঝানো হয়েছে। তো ওলির পরিচয় দিতে গিয়ে এখানে খাজিনুল ইরফান এভাবে এসেছে, ওলি হচ্ছেন তারাই যারা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। আবার অন্যান্য বর্ণনা এভাবে এসেছে, আল্লাহ তাআলা বান্দাদেরকে, আল্লাহর বান্দাদের মধ্যে যারা ফরজ ইবাদত করে, এরপর তারা নফল ইবাদত যখন বেশি করে, এই নফল ইবাদতের মাধ্যমে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে আপন করে নেয়, তাদেরকে অর্থাৎ ভিলায়াত দান করে।